কোথায় যাচ্ছেন? ফুল এত রেডি হয়ে? আমি নরমাল সাধারণ মানুষ মতো। হাতে কি ঘড়িটা পড়ছে? হাতে পড়ছে গোল্ডের রিং, চশমাটা পড়ছে কালো, রোদ নাই একটু। বলে কি আর পেন পড়ছে আমার খুঁজা খুঁজা। এটা খুঁজছে আটকেছি তো। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। লম্বা একটা ছুটিতে গিয়েছিলাম, সেটার জন্য অনেক অনেক সরি। এত বেশি রিকোয়েস্ট আসছে নতুন ভিডিও কবে আসবে, এত জার্নি দৌড়াদৌড়ির উপর ছিলাম, ভিডিও এডিট করার কোনো সময় পাচ্ছিলাম না। কিন্তু এই কয়দিনে রিয়েলাইজ করেছি আপনারা আমাদেরকে কত বেশি ভালোবাসেন, এত বেশি মিস করছেন। সবাই ইনবক্স, কমেন্ট সেকশন একদম ভরে ফেলেছেন। অনেকেই রিলস আর পিকচার্স দেখে বুঝে গিয়েছেন আমরা কক্সবাজার গিয়েছি। সেই ভিডিওগুলো আমি খুবই তাড়াতাড়ি এডিট করে পোস্ট করব একসাথে। যাওয়ার আগে কিছু ভিডিওস রয়ে গিয়েছে, যেমন পয়লা বৈশাখের ভিডিও আমি আপনাদের সাথে এখনো শেয়ার করিনি। যাওয়ার আগে 2-3টা ভিডিও একটু আপলোড করে নিই, আদারওয়াইজ এই ভিডিওগুলো কখনো শেয়ার করা হবে না। পয়লা বৈশাখে দুপুরবেলা আমরা সবাই এখন লাঞ্চ করতে বসে যাচ্ছি। এবার ঈদেও আব্বু আম্মুর সাথে দেখা হয়নি, পয়লা বৈশাখের দিনও সবাইকে অনেক বেশি মিস করছিলাম। পয়লা বৈশাখের দিন আরো বেশি মিস করছিলাম, কারণ প্রতি পয়লা বৈশাখে আম্মু একদম মাটির হাড়ি পাতিলে সবকিছু বের করে পান্তা, ইলিশ, ভর্তা দিয়ে পুরো টেবিল সাজিয়ে রাখতো। এবার আব্বু আম্মুরা ঢাকার বাইরে গিয়েছে ঈদ করতে, এজন্য আমাদের সাথে দেখাও হয়নি আর কোনো কিছু সেলিব্রেটও করা হয়নি এভাবে। আমরা সবাই দুপুরবেলা একসাথে বসে এখন ভাত খাবো, কিন্তু মাহের তো মাছ খায় না। মাহের কি খাবে? চিকেন ছাড়া মাহের দুনিয়া অচল। মায়ের জন্য স্পেশাল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই রাখা আছে। আমরা ভাত খাবো, মাহের ফ্রাইড রাইস খাবে। এভাবেই আমাদের বাসায় বসে বৈশাখটা শুরু হয়। এখন পর্যন্ত আমাদের কারো কোনো প্ল্যান নেই। হঠাৎ করে মাহের এসে বলল সে তার ভাইকে নিয়ে এখন বাইরে ঘুরতে যাবে। আমি না এখানে। কোথায় যাচ্ছেন? ফুল এভাবে এত রেডি হয়ে? আমি নরমাল সাধারণ মানুষ মতো। হাতে কি ঘড়িটা পড়ছে? হাতে পড়ছে গোল্ডের রিং, চশমাটা পড়ছে কালো, রোদ নাই একটু। বলে কি আর পেন পড়ছে আমার খুঁজা খুঁজা। এটা খুঁজছে দুই ভাই মিলে বের হয়ে গেল, একটু ঘোরাঘুরি করবে, একটু খেলাধুলা করে আসবে। আমি বাসায় বসে একা একা কি করবো, এই জন্য ভাবলাম একটু সাজুগুজু করি, ছাদে উঠে পিকচার্স তুলবো। আজকে আমি সুন্দর সিম্পল সাদা শাড়িটা পরবো। এই শাড়িটা নিয়ে একটা স্টোরি আছে, সেটা একটু পরে বলছি। সাথে আমি ম্যাচ করে 2টা রেড কালারের ব্লাউজ বের করেছিলাম। একটা হচ্ছে টপস, একটা হচ্ছে রেডিমেড ব্লাউজ, আমি কিছুদিন আগে কিনেছি। আপনাদের ভাইয়া যখন বাইরে যাচ্ছিল, ওনাকে আমি বারবার করে বলেছি আজকে যাতে আসার সময় আমার জন্য ফুল নিয়ে আসে। আমার তেমন কিছু চাওয়ার অভ্যাস নেই, আমি কখনোই বলি না আমার জন্য এটা আনতে সেটা আনতে। আজকে কেন জানি খুব শখ হলো, এই জন্য ওনাকে বললাম যে আমার জন্য ফুল নিয়ে আসতে, আমি মাথায় ফুল পরবো। ফুল নিয়ে ওনার কোনো আইডিয়া নেই, এই জন্য উনি গিয়ে আমাকে ভিডিও কল দেয়। পরে আমি চুজ করে দিই কোন কোন ফুল লাগবে। কিছুক্ষণ পর দেখি সুন্দর করে ফুলগুলো নিয়ে বাসায় চলে এসেছে। তখন আমার রেডি হওয়াই শুরু করিনি আমি। এখন একটা জিনিস দেখেন আপনারা, উনি বাইরে গেল, বাসায় আসার পর দেখি ওনার গাল গোলাপি হয়ে আছে। কি ঘটনাটা ঘটিয়ে এসেছে বাইরে বলেন তো? আরে না, দুষ্টামি করছি। বাইরে যে কি পরিমাণ গরম সেটা ওনার চেহারা দেখে আমি বুঝতে পারছিলাম। বেচারার মুখে পুরো র্যাশেস পড়ে গেছে। এই দিনের একটা মেকআপ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটার ভয়েস ওভার আপনাদের ভাইয়া আর মাহের দিয়েছে। আপনারা এত বেশি রেসপন্স করেছিলেন, আমরা কেউ এক্সপেক্ট করিনি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাতে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। মাহের আর আপনাদের ভাইয়া অনেক খুশি হয়েছে। আমি খোপা করতে পারি না, মাথায় ফুলও পড়তে পারি না, আম্মু ছাড়া আমি অচল। এই জন্য আজকে উনি আমাকে অনেক হেল্প করে দেওয়ার চেষ্টা করছিল, হচ্ছিল না, তারপর অনেক চেষ্টা করছে, এটাই আমার জন্য বেশি। এখন এই শাড়িটা নিয়ে যেটা বলছিলাম, আব্বু আম্মুরা ঈদের আগেই দাদা বাড়িতে চলে গিয়েছিল। আমার সব জামা কাপড় আমার বাপের বাড়িতে টেইলারের কাছে। ঈদের আগে আমি বাসায় গিয়েছিলাম সব জামা কাপড় নিয়ে আসবো। বাসায় গিয়ে দেখি আমার প্রত্যেকটা জামা কাপড় সুন্দর করে সেট করে রাখা আছে। টেইলার থেকে নিয়ে এসে আম্মু একটা সাইড করে সব গুছিয়ে রেখেছে। শুধু আমার ঈদের জামা কাপড় না, পয়লা বৈশাখে আমি কোন শাড়ি পরবো, সেটার সাথে কি জুয়েলারি পরবো, সেটাও আম্মু সুন্দর করে সাজিয়ে রেখে দিয়ে গেছে, যাতে আমার সুবিধা হয়। আম্মু না থাকলে যে আমার কি হতো আমি নিজেও জানি না। থ্যাংক ইউ আম্মু, সবকিছু সুন্দর করে সেট করে দেওয়ার জন্য সব সময়। আসলে আমার যেহেতু কোনো ফিক্সড জায়গা নেই, বাপের বাড়ি শ্বশুর বাড়ি এভাবে মিলিয়ে থাকি, কোনটা কোথায় রাখি আমি নিজেও জানি না। এজন্য কোথাও যাওয়ার আগে অথবা কোনো অকেশনের আগে আম্মুকে আমি অনেক বেশি বিরক্ত করি। যাই হোক, গোলাপের মতো গোলাপি ফুল আর গাজিনী ফুল পরিয়ে দিয়ে আপনাদের ভাইয়া আমাকে রেডি করিয়ে দিল। যারা মেকআপের ভিডিওটা দেখেছেন শুধুমাত্র তারা রিলেট করতে পারবেন যে আমি ফুলের নামগুলো এভাবে কেন বললাম। এত কনফিডেন্স নিয়ে দুই ভাই সবগুলো মেকআপ প্রোডাক্টের নাম ভুল, ফুলের নাম ভুল বললো। এত কনফিডেন্স কোথা থেকে আসে? আজকে আমাদের পিকচার তুলে দেওয়ার জন্য কেউ ছিল না, আমরা নিজেরা পিকচার তুলেছি, ভিডিও করেছি। আপনাদের ভাইয়া অনেক এফোর্ট দিয়ে অনেক কষ্ট করে আমার অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার্স তুলে দিয়েছে। বাই দ্য ওয়ে, শুরুতে দেখিয়েছিলাম 2টা রেড কালারের ব্লাউজ আমি বের করে রেখেছি।
কিন্তু পরার পর শান্তি পাচ্ছিলাম না। হোয়াইটটা পরার পর আমার কাছে মনে হচ্ছিল বেশি ফুটে উঠেছে শাড়িটা। এরপর বাসায় চলে আসার পর আপনাদের ভাইয়া শুরু করে, চলো কোথাও ঘুরতে যাই, কোথাও বের হই। বাইরে এত গরম আর আমি জানি অনেক বেশি ভিড় হবে, এই জন্য আমি কোথাও যেতেই চাচ্ছিলাম না। সন্ধ্যায় আমরা বাসায় চা বিস্কিট দিয়ে নাস্তাও সেরে নিয়েছি। এরপর আমার কাছে হঠাৎ করে মনে হলো যে অনেক বছর পর আমরা দুইজন একসাথে পয়লা বৈশাখের দিনটা পেয়েছি। এরপরে আবার কবে যে পয়লা বৈশাখ পাবো আমি জানি না। যত গরম যত জ্যামই হোক না কেন, এই দিনটা আমাদের সেলিব্রেট করা উচিত আজকে। পরে আমরা তিনজন মিলে এখন ঘুরতে বের হয়ে গিয়েছি। কোথায় যাব সেটা এখনো ডিসাইড করিনি। সিএনজিতে বসে বসে আমরা চিন্তা করছিলাম কোথায় যাওয়া যায়। আমাদের দুজনের পরিচয়টা যেহেতু অনেক বছর আগের, প্রতি পয়লা বৈশাখে আমার খুব শখ হতো বাকি সবার মতো আমরা পয়লা বৈশাখের দিনটা টিএসসিতে যাব, ঘোরাঘুরি করব, এখানে এসে ফুচকা খাবো, মেলা দেখবো, উনি আমাকে চুড়ি কিনে দিবে, ফুল কিনে দিবে। কিন্তু আমাদের দূরত্বের কারণে ওইভাবে কখনো আমাদের সেলিব্রেট করা হয়নি, কখনো আমাদের একসাথে এভাবে টিএসসিতে ঘোরাঘুরিও করা হয়নি কোনো অকেশনে। তাই আজকে আমরা সোজা চলে গেলাম টিএসসিতে। এখানে এসে দেখি এত বেশি ভিড়। বেশ কিছুক্ষণ আমরা গোল চত্বরে হাঁটাহাঁটি করলাম, এরপর রিক্সায় চড়লাম। আমার যে ছোট ছোট ইচ্ছে বা শখগুলো আছে সেগুলো অনেক বছর আগের। এখন আমি তেমন একটা শখও করি না, কোনো ইচ্ছাও পোষণ করি না, কিন্তু কিভাবে যেন আজকে ছোট একটা ইচ্ছে পূরণ হয়ে গেল। এখানে একটা খালা চুড়ি নিয়ে বসেছিল, আপনাদের ভাইয়া আমাকে এখান থেকে চুড়ি কিনে দিল। উনি নিজে কালার চুজ করে করে আমাকে দেখাচ্ছে কোনটা ভালো লাগবে। আগে আমি এত বেশি চুড়ি পরতাম, প্রত্যেকটা কালারের চুড়ি ছিল আমার কাছে। আম্মু এখনো সেগুলো সুন্দর করে যত্ন করে সাজিয়ে রেখেছে। যতই নতুন নতুন ডিজাইনের চুড়ি হোক না কেন, আমার কাছে কেন জানি রেশমি কাচের চুড়ি সবচেয়ে বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়া আমাকে 2 জোড়া চুড়ি কিনে দিল এখান থেকে, খুবই সুন্দর। এক জায়গা থেকে চুড়ি কিনলাম, এরপর সামনে গিয়ে আরেক জায়গায় দেখি একটা খালা অনেকগুলো মালা সেল করছে। এই জিনিসগুলো আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, আর আজকে আমি সময় সুযোগ দুটোই পেয়েছি। ফার্স্টে ভেবেছিলাম যে গিয়ে শুধু দেখে আসি, পরে 2-3টা মালা আমার অনেক বেশি পছন্দ হয়, এর মধ্যে 2টা আপনাদের ভাইয়া আমাকে কিনে দেয়। মালা কিনে দেওয়ার থেকে যে জিনিসটা ভালো লেগেছে, এই খালাগুলো এখানে অনেকক্ষণ ধরে বসেছিল, আপনাদের ভাইয়া ওনাদের সাথে বেশি একটা দামাদামি করেনি। পাশে যেহেতু মেলা হচ্ছে, অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান ছিল, তো আজকে আমি ভেবেছিলাম স্ট্রিট ফুড ট্রাই করব। ফার্স্টে বললাম যে গোলা ট্রাই করা যায়, অনেকদিন গোলা খাই না। পাশে মোমো ছিল, ফুচকা ছিল, অনেক ধরনের স্ট্রিট ফুড ছিল। কিন্তু 2 ভাইয়ের অনেক বেশি গরম লাগছিল, তারা এসিওয়ালা কোনো জায়গায় যেতে চাচ্ছে। পহেলা বৈশাখের দিনও ওনারা চিকেন ফ্রাই খেতে চায়, পহেলা বৈশাখের দিনও ওনাদের ফাস্টফুড খেতে হবে। এজন্য ওনাদেরকেই জিজ্ঞেস করলাম যে কোথায় যাবেন আপনারা, তো ওনারা বললো যে হারফিতে যাবে। এরপর আমরা ডিরেক্টলি হারফিতে চলে গেলাম। আমি উপরে উঠে বসেছিলাম যে তোমাদের যা ইচ্ছা অর্ডার করো, আমি এখানে বসে আছি। এই দায়িত্বটা দিয়ে একটু ভুলই করে ফেলেছিলাম, এত কিছু অর্ডার করে ফেলেছে যেগুলো শেষ করা পসিবল হচ্ছিল না। আসলে আমি না থাকলে এদের ম্যানেজমেন্ট স্কিলের যে কি একটা অবস্থা হয়। খাবার শেষ করতে করতে সবাই ফুল হয়ে গিয়েছে। পরে আমি জানতে পারলাম তারা আইসক্রিমও অর্ডার করে রেখেছিল। ঘুরে ফিরে পহেলা বৈশাখের দিন আমাদের ফাস্টফুড খাওয়া হলো। যত যাই হোক, আমি অনেক বেশি খুশি যে পয়লা বৈশাখের দিনটা আমরা একসাথে কাটিয়েছি। আর 1-2টা ভিডিওর পর থেকে কক্সবাজার সিরিজ আমি শুরু করে দেবো ইনশাল্লাহ। আর এখন দেখবেন খাওয়া দাওয়ার সময় যখন আমি রেকর্ড করতে যাই, আপনাদের ভাইয়া কি একটা অবস্থা করে। সামনে ক্যামেরা না থাকলেও উনি এরকমই করে সব সময়। অনেক কিছুই ভিডিওর সামনে শেয়ার করতে চাই না, কারণ দেখা যায় ভালো সময়গুলো যখন আমি আপনাদের সাথে শেয়ার করি, ভালোবাসার পাশাপাশি অনেক নজরের ব্যাপার স্যাপারও থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। Thank you so much for watching.